হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ 24শে এপ্রিল বুধবার, সকাল তখন 6:30 বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি। দেখুন আকাশে কত রোদ উঠে গেছে 6:30তেই। আমি ফ্রেশ হয়ে একটু জল খেয়ে নিলাম। চলুন বাইরের আকাশটা দেখি, ব্যালকনিতে একটু দাঁড়াই। কাজ তো নেই, শুধু এই 6 দিন ধরে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে লোক দেখি বা বসে বসে লোক দেখি, এই তো কাজ। তাই আজকে জোর করেই বললাম আজকের চাটা আমিই করি। তাই এই যে আমার জন্য হচ্ছে লিকার চা, কারণ দুধ চা খেতে আমার খুব একটা ইচ্ছে করছিল না, তাই লিকার চা করে নিলাম। এবার এটা চিনির বস্তা খোলা হচ্ছে আর এই যে এখানে দুধ জাল হচ্ছে। দেখছেন আগুনে দিয়ে দিয়েছে মোটা মোটা গাছ। এবারে সবার জন্য করছি দুধ চা। চা করা হয়ে গেছে, এবার চাটা সবাইকে দিয়ে আমার চাটা নিয়ে আমি বসবো। চায়ের সাথে আমি 4টে বিস্কুট আর একটু চানাচুর নিয়ে নিয়েছি। চলুন এবার তবে চা বিস্কুটটা খেয়ে নিই। খেতে খেতে আবার মা ফোন করেছিল, মায়ের সাথে একটু কথা বলে নিলাম। কথা বলতে বলতে মায়ের তো রান্নার সময় হয়ে গেল, মা চলে গেল রান্না করতে। তাই আমি ভাবলাম তাহলে আমিও একটু জবটা শেষ করে এবারে করে নিলাম আরেকটা বড় কাজ, যাওয়া আসার টিকিটটা কেটে নিলাম। এবারে প্রথমবার ষষ্ঠী না গেলে চলে, তাই প্রথমে টিকিট কেটে নিলাম যাওয়ার, তারপরে আসার। আমার ভাইয়ের জন্মদিন 5 তারিখে, তাই আমরা এখান থেকে বেরোবো 4 তারিখে, 5 তারিখে পৌঁছে যাব, আবার ওদিকে 10 তারিখ থেকে রিটার্ন করব। দেখো এবার আমার বড়মশাই ফোন করে বললেন এবার নিচে আসো, তোমার হাতের কিছু রান্না আজকে খাই। রান্না আমি যাই টুকটাক পারি, কাটতে আমি একদমই ভালো পারি না, একদিক সরু হয় একদিক মোটা হয়। তাই আমার বড়মশাই সমস্ত সবজি কেটে দিল, আমি জাস্ট হাতা খুন্তি নেড়ে রান্নাটা করলাম। এই দেখো এখানে অনেক রকম মিষ্টি রেডি করা হচ্ছে। এবার আমি স্নানটা সেরে এই যে কুমণ্ডলে জল ভরে নিয়ে যাচ্ছি তুলসী গাছে দেবো বলে। আমি ভেবেছিলাম এখানে হয়তো তুলসী গাছ নেই, এবারে বাড়ি গেলে তুলসী গাছ নিয়ে আসবো, কিন্তু এখানে এসে দেখি না, এখানে একা থেকেই তুলসী গাছ হয়েছে। তুলসী গাছের জল না দেওয়াতে তুলসী গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে। তাই আমি জল দিলাম ঠিকই, কিন্তু এইটুকু জলে যেন কিছুই হলো না গাছটার। তাই সন্ধেবেলা 1 গামলা জল নিয়ে তুলসী গাছে দিয়েছিলাম। এই যে 2টো ধূপকাঠি ধরিয়ে নেব, এবার ধূপকাঠিগুলো দেখাবো। এখনও যেহেতু ঠাকুর কেনা হয়নি, তাই আমার পূজা পাঠ এইটুকুই এখন। জল দেওয়ার কুমণ্ডলটা, তারপরে এই ধূপকাঠির স্ট্যান্ডটা, আরও অনেক কটা ঠাকুরের জিনিস আমি বিয়েতে পেয়েছিলাম, আমাকে একটা দিদি বিয়েতে দিয়েছিল। আর এই গিফটগুলো পাওয়াতে আমি ভীষণ হেল্পফুল হয়েছে। গিফটের বড় ভিডিওর মধ্যে আমি ওইগুলো দেখাবো কী কী জিনিস আমি পেয়েছিলাম। আর এই জিনিসগুলো থাকাতে আমার এখন ভীষণ সুবিধা হচ্ছে। চলুন এবার তবে দুপুরের লাঞ্চটা সেরে নিই। আমি লাঞ্চে করেছিলাম বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর নানান রকম সবজি দিয়ে ডাল দিয়ে একটা তরকারি। এখানে আমাদের পশ্চিমবঙ্গের মতন মিনিকেট চাল পাওয়া যায় না। আমি যে ভাতটা নিয়েছি এই ভাতটার নাম হচ্ছে বাঙাল জহি। তারপরে আমি খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এবার বিকেলবেলা উঠে দেখি আমার প্রচুর জল তেষ্টা পেয়েছে, তাই একটু রসনা খেয়ে নিলাম। এবারে সবার সাথে ফোন করে কথা বলে নিলাম। মার সাথে প্রথমে ভিডিও কল করে নিলাম, তারপরে মামির সাথে কথা হলো। কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিলাম। তারপরে বড়মশাই বললো কী খাবে, খিদে পেয়েছে? আমি বললাম তাহলে আজকে একটু চাউমিনই খাও। তাই এই যে আমাকে চাউমিন এনে দিয়েছে। ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম, বোধহয় কোনো বরযাত্রীর গাড়ি যাচ্ছে, তাই দৌড়ে বেলকনিতে গেলাম দেখতে। দোকান থেকে ফেরার পথে কয়েকটা ফল আছে, আম, আপেল আর কমলা লেবু। এই যে বড়মশাই এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন। তারপর দুজনে একটু গল্প করে নিলাম, তারপরে রাতে খাওয়ার সময় হয়ে গেল।
রাতের খাবারে ছিল ভাত, মাটন, স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস। আজকের রাতের রান্নাটা করেছিল আমার ভাই মানে দেওর। অনেকটাই রাত হয়ে গেছে, চলুন তবে এবার রাতের খাওয়াটা সেরে ঘুমিয়ে পড়ি। আজকের দিনটা শেষ হলো আর ব্লগটাও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই।